আমাদের এই ম্যাথটাতে এ ও বি মৌলের জন্য গ্রাফে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এই ক্ষেত্রে এক্স অক্ষের দিকে হচ্ছে টাইমের ইউনিট হচ্ছে আমাদের মিনিটে দেওয়া আছে। এখানেও টাইমের ইউনিট হচ্ছে মিনিটে দেওয়া আছে, 1 থেকে 6 মিনিট, এখানে 1 থেকে 6 মিনিট। আর এই ওয়াই এক্সিস তার দিকে হচ্ছে এন, মানে হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, মানে কতগুলো পরমাণু হচ্ছে এখন অক্ষত আছে, মানে রিমেনিং অ্যাটম নাম্বার। এদিকেও হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, মানে যেসব পরমাণু এখন কি হয় নাই, ডিকে হয় নাই। আচ্ছা, তো বের করতে বলা হচ্ছে বি মৌলের ক্ষয় ধ্রুবক কত। আর পরের কোশ্চেনটায় এ এবং বি কোন মৌল আগে ক্ষয় হবে, এ এবং বি কোন মৌল আগে ক্ষয় বা হচ্ছে ডিকে হবে। আর প্রথমটাই হচ্ছে বি মৌলের ক্ষয় ধ্রুবক, মানে হচ্ছে আমাদের বের করতে হবে ল্যামডা বি। ল্যামডা বি মানে হচ্ছে বি মৌলের ক্ষয় ধ্রুবক বা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। তো আমরা প্রথম ম্যাথটা ক নাম্বারটা আগে করি। আমি ফর্মুলাটা দেখবো হচ্ছে n ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এবং এখান থেকে আমি ল্যামডা বের করব এবং সেটা হচ্ছে বি মৌল বা হচ্ছে বি এলিমেন্টের জন্য। এখন বি এলিমেন্ট থেকে আমরা কিছু ইনফরমেশন নেই। টাইম যখন 6 বা টাইম যখন 5 মিনিট, তো আমি লিখি হচ্ছে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছে 5 মিনিট। আচ্ছা, টি ইকুয়াল টু যখন 5 মিনিট, তখন আমাদের অক্ষত পরমাণু কত, এদিকে হচ্ছে আমাদের অক্ষত পরমাণু, তাই না? তো টি ইকুয়াল টু যখন 5 মিনিট, খেয়াল করে দেখো, টি ইকুয়াল টু যখন 5 মিনিট তখন পরমাণু সংখ্যা হচ্ছে এইটা, তাই না? এইটা। সো আমি লিখবো টি যখন 5 মিনিট তখন আমাদের এন হচ্ছে 4.8 10 টু দি পাওয়ার 6, তাই না? টি যখন 5 তখন আমাদের এন এর মান হচ্ছে এই যে এন এর মান হচ্ছে 4.87 10 টু দি পাওয়ার 6, 4.87 10 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে এন। আর এন নট কত হবে? এন নট হচ্ছে আমাদের ইনিশিয়াল যেটা ছিল, মানে প্রাথমিক যেটা ছিল। এখন টি যখন 0, খেয়াল করে দেখো, টি যখন 0 তখন এন এর মান কত, এই যে এটা 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাই না? তো আমি লিখবো হচ্ছে এন নট ইকুয়াল টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে এন নট, এটা হচ্ছে এন নট 5 মিনিটের জন্য আমরা লিখলাম। তো তুমি চাইলে হচ্ছে 3 মিনিট নিয়ে কাজ করতে পারো, সেক্ষেত্রে এন নট হবে হচ্ছে এই যে এটা। ক্লিয়ার? সো আমরা যদি এখন এখানে বসাই, আমরা কি পেয়ে যাব, ল্যামডা পেয়ে যাব বি এর জন্য। তো আমি লিখবো হচ্ছে এন বাই এন নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন ভ্যালু বসাও, এন কত বসাবো, 4.87 10 টু দি পাওয়ার 6, নিচে হচ্ছে 100 10 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো আমরা যেটা করতে পারবো, এন আর হচ্ছে এন আর বসালাম, এখানে আমার 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 কাটা যায়। তো আমি যদি ইকে এপাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে হচ্ছে লন 4.87, নিচে হচ্ছে আমার 100, তাই না? আর এখানে মাইনাস ল্যামডা টি, ইকে পাশে নিয়ে আসলাম। এখন যেটা করব, টি কত, টি হচ্ছে 5 মিনিট, টি বসাবো এবং টিকে আমি এই নিচে নিয়ে আসবো। সো আমার আলটিমেটলি ল্যামডা হবে হচ্ছে লন 0.0487, তাই না? কারণ 4.87কে 100 দিয়ে ডিভাইড দিলে এটা আসবে 0.0487, আর নিচে হচ্ছে আমার টি মানে হচ্ছে 3 মিনিট, মাইনাস সহ নিয়ে আসি। আচ্ছা, মানে এই যে টি 3 মিনিট, সেটা টি 3 মিনিট না, টি হচ্ছে 5 মিনিট, তো টিকে আমি হচ্ছে নিচে নিয়ে আসলাম মাইনাস সহ। দেন আমি যদি এখন ক্যালকুলেট করি, এটা আমাদের ল্যামডা চলে আসবে, মানে এটা আসলে ল্যামডা বি। সো আলটিমেটলি ল্যামডা বি কত আসছে আমাদের, ল্যামডা ইকুয়াল টু যদি ক্যালকুলেট করি 0.144 পার মিনিট। ওকে, কারণ টি ছিল আমাদের মিনিট, সো এটা পার মিনিটে চলে আসবে। আর এটা হচ্ছে আমাদের ল্যামডা বি, মানে বি এর জন্য ক্ষয় ধ্রুবক। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটু লিখে রাখি ল্যামডা বি কত আসলো আমাদের, ল্যামডা বি হচ্ছে 0.144 পার মিনিট। ক্লিয়ার? সো প্রথম ম্যাথটা শেষ, পরের ম্যাথে বলা হচ্ছে এ ও বি কোন মৌল আগে ক্ষয় হবে, কোন মৌল আগে ডিকে হবে। তার জন্য যেটা বের করতে হবে, আমাকে বের করতে হবে ডিকে কনস্ট্যান্ট। কি বের করতে হবে? ডিকে কনস্ট্যান্ট। তো আমরা অলরেডি বি মৌলের জন্য কি বের করে ফেলেছি,
ডি এর কনস্ট্যান্ট বের করে ফেলেছি, মানে ক্ষয় ধ্রুবক বের করে ফেলেছি, তাই না? সো আমি এখন যেটা করব, বি মৌলের জন্য কাজ শেষ, আমি এখন এ মৌলের জন্য ক্ষয় ধ্রুবক বা হচ্ছে ডি এর কনস্ট্যান্ট বের করব। তাহলে আমি এখন এর জন্য সেম কাজ করব, বি এর জন্য যা করলাম ঠিক তাই হচ্ছে আমি এর জন্য যদি করি, তাহলে আমরা হচ্ছে ল্যামডা এ পেয়ে যাব, ল্যামডা এ। তো তার জন্য আমি কিছু ইনফরমেশন লিখি। ল্যামডা বি এর জন্য ইনফরমেশন হলো এইটা, আর ল্যামডা এর জন্য আমি লিখবো হচ্ছে, ল্যামডা এর জন্য আমি টি নিলাম হচ্ছে 6, টি হচ্ছে 6 মিনিট নিতে পারো আর কি। তো টি যখন 6 তখন আমার এন হচ্ছে এই যে এইটা, তাই না? টি যখন 6 মিনিট তখন আমার এন কত হবে? তখন এন হবে 48.8 10⁶, আর এন নট হচ্ছে আমার টি ইকুয়াল টু 0 সময়ে কি এন এর মান। সো এন নট হচ্ছে আমার 84.09 10⁶, মানে এই যে এইটা, তাই না? এটা হচ্ছে আমার এন নট, মানে যখন টি 0 তখন আমার এন এর মানটাই হচ্ছে আমার প্রাথমিক বা হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট। তো আমরা ভ্যালু বসাবো এখানে, ভ্যালু বসালে আমরা পাবো হচ্ছে ল্যামডা, যেটা কিনা ল্যামডা এ। সো আমি ভ্যালু বসাই, এন হচ্ছে আমাদের এখানে কত 48.8 10⁶, তারপর হচ্ছে এন নট হচ্ছে কত 84.09 10⁶, ইকুয়াল টু হচ্ছে e⁻⁻ ল্যামডা টি। তো আগের মতোই হচ্ছে আমরা কি করতে পারি, কাটতে পারি এটা, আর কে এ পাশে যদি আনি হয়ে যাবে কত, হয়ে যাবে লন 48.8 ডিভাইড হচ্ছে 84.09 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। সো আমাকে বের করতে হবে হচ্ছে ল্যামডা, তাই না? সো টিকে এ পাশে নিয়ে আসবো, টি এর মান কত এখানে 6 মিনিট। তো আলটিমেটলি এটা কত আসবে, আমি লিখবো হচ্ছে ল্যামডা ইকুয়াল টু লন 48.8, নিচে হচ্ছে 84.09, নিচে হচ্ছে আমার টি মানে হচ্ছে 6 মিনিট, মাইনাস সহ নিয়ে আসি কারণ এই যে টি এখানে মাইনাস ছিল। সো যদি আমি ক্যালকুলেট করি এটা চলে আসবে ল্যামডা এ, তাই না? সো ল্যামডা এ হবে হচ্ছে 0.1088 পার মিনিট, এটা হচ্ছে আমাদের ল্যামডা এ। তো খেয়াল করে দেখো ল্যামডা এ বড় নাকি ল্যামডা বি বড়? ল্যামডা এ হচ্ছে আমার 0.1088 আর ল্যামডা বি হচ্ছে আমার 0.1। হ্যাঁ, তো ল্যামডা বি হচ্ছে আমার 0.144 আর ল্যামডা এ হচ্ছে 0.1088। সো আমরা দেখতে পাচ্ছি ল্যামডা বি কি আসলে, ল্যামডা বি হচ্ছে বড় আর ল্যামডা বি হচ্ছে কি, ল্যামডা এ হচ্ছে ছোট। ল্যামডা বি বড় আর ল্যামডা এ হচ্ছে ছোট। এখন কার পরমাণু আগে ক্ষয় হবে? যার ল্যামডা বড় মানে ডিকে কনস্ট্যান্ট বেশি হবে তার পরমাণু আগে ক্ষয় হয়ে যাবে, কারণ আমরা জানি টি হাফ মানে হচ্ছে হাফ লাইফ, টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইড হচ্ছে ল্যামডা। তো খেয়াল করে দেখো যার ল্যামডা বড় হবে, তার হাফ লাইফ কম হবে। তো হাফ লাইফ মানে কি ছিল, কোনো পরমাণুর অর্ধেক পরিমাণ ক্ষয় হতে বা ডিকে হতে যে সময়টা লাগে। তো যার ল্যামডা বড় তার কিন্তু টি হাফ কম হবে, আর টি হাফ কম হওয়া মানে কি অর্ধায়ু কম বা হাফ লাইফ কম, মানে সে আগে ক্ষয় হবে। তার মানে যেহেতু ল্যামডা বি বড় তার মানে বি মৌলটা কী হবে, আগে ক্ষয় হবে। এখন কথা হচ্ছে এই যে ক্ষয় হবে আমরা বের করে ফেললাম যে বি মৌল আগে ক্ষয় হবে, এখন কতটুকু ক্ষয় হবে, মানে তাদের কি সব পরিমাণ ক্ষয় হয়ে যাবে, মানে একদম এটা কি একদম নামতে নামতে, এটা ছিল ইনিশিয়াল তাই না, এটা কি নামতে নামতে একদম জিরোতে চলে আসবে? কখনোই আসতে পারবে না। সেটাই আমরা এখন দেখব যে আসলে তাদের কি আসলে সম্পূর্ণ ক্ষয় হবে কি না। তো আমরা এই যে এখানে বের করলাম ল্যামডা বি মাইনাস ল্যামডা এ, মানে বি মৌলটা আগে ক্ষয় হবে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ। মানে আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ বলি যে এই পরিমাণ কার আগে ক্ষয় হবে, সাপোজ 10 গ্রাম, তো 10 গ্রাম পরিমাণ কার আগে ক্ষয় হবে, বি এর নাকি এ এর? বি এর আগে হবে। যদি বলি 20 গ্রাম কার আগে ক্ষয় হবে,
বি এর আগে হবে। মানে আমি যদি একটা স্পেসিফিক অ্যামাউন্ট বলি সেটা বি এর আগে ক্ষয় হবে, তারপর এ এর। কিন্তু দুজনেরই কিন্তু একদম জিরোতে এটা নামতে পারবে না কখনোই। তো আমি দেখাচ্ছি একটু। সাপোজ ধরো যদি আমার সবটুকু যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু এই যে এন, এই এন এর ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ এন নট হচ্ছে ইনিশিয়াল, তাই না? এখন সবটুকু যদি ক্ষয় হয়ে যায় তাহলে রিমেইনিং অ্যাটম সংখ্যা বা হচ্ছে যতটুকু অক্ষত রইল এন কত হবে? 0 হবে যদি সবটুকু ক্ষয় হয়ে যায়। সো আমি এই যে এন, এই এন এর জায়গায় বসাবো 0। তো 0 বসাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো 0 এন নট কত আসবে? 0 আসবে, ইনিশিয়াল যাই হোক না কেন। এবার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ইকে এ পাশে নিয়ে আসা হবে কি? লন 0 মাইনাস ল্যামডা টি, এখানে কি হবে? টি ইকুয়াল টু আসবে ইনফিনিটি, কারণ লন 0 মানে হচ্ছে আমাদের ইনফিনিটি। তার মানে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি কোনো স্পেসিফিক অ্যামাউন্টের জন্য বি মৌলটা আগে ভাঙবে, কারণ হচ্ছে বি এর জন্য কি? বি এর ডিএ কনস্ট্যান্ট বা হচ্ছে ল্যামডা কি বড়, ল্যামডা বড় হলে হাফ লাইফ ছোট হয়, দেন পরমাণুটা আগে ভাঙবে। কিন্তু একটা স্পেসিফিক অ্যামাউন্ট, পুরোটা কখনোই ভাঙবে না। মানে হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা কখনো 0-তে নামবে না, কারোরই নামবে না। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমরা এখান থেকে বের করলাম। কারণ আমরা যদি n0 বসাই, যেটা হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, তাহলে আমার টি মানে টাইম হচ্ছে ইনফিনিটিতে আসে। এই জন্যই এই যে গ্রাফটা, এই গ্রাফটা কখনোই কি আসবে না? কখনোই এই যে এক্সিস তার সাথে লাগবে না। ক্লিয়ার? মানে এন এর মান কখনোই কি হবে না? 0 হওয়া পসিবল না, এবং এটা হওয়ার জন্য টাইম লাগবে কত আমাদের? ইনফিনিটি। তো আশা করি ম্যাথটা বোঝা গেল। বেশ ছোটো একটা ম্যাথ ছিল কিন্তু কনসেপচুয়াল ম্যাথ। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখব, যেখানে তোমার সেখানে হচ্ছে এরকম একটা গ্রাফ থাকবে, সেই গ্রাফে হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে কিছু একটা শো করতে হবে।